তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। নিজের ৩৮তম জন্মদিনে সাকিব আল হাসানের এই একটাই চাওয়া, বন্ধুর জন্য দেশবাসীর প্রতি আকুল আবেদন সাকিবের। তাদের দুজনের নাকি মুখ দেখাদেখিও বন্ধ, কিন্তু বিপদেই তো বন্ধুর পরিচয়। তামিম ইকবালের যখন ঘোরতর বিপদ, যখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ঠিক তখনই হাজির হলেন সাকিব আল হাসান। এক সময় সাকিব তামিম জুটি মানেই ছিল রূপকথা। সেই রূপকথার নতুন এক অধ্যায় লেখা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাকিব জন্মদিনে উপহার চাইলেন সবার কাছে। সাকিব লিখেছেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। হ্যাঁ, সাকিবের ভাই হলেন তামিম ইকবাল। মাঠের বাইরের সকল বিবাদের ঊর্ধ্বে গিয়ে এটাই সত্য। সেই সত্যের বলেই তামিমের জন্য প্রাণ খুলে স্রষ্টার দরবারে দোয়া চাইলেন বন্ধু সাকিব। স্রষ্টাও নিশ্চয়ই এতটাও নিষ্ঠুর নন যে ভাইয়ের জন্য ভাইয়ের এই আকুতি শুনবেন না। সাকিব লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক। এরপরে আর কোনো কথা থাকতে পারে না। সাকিব তামিম এক হয়ে গেলেন, কিন্তু এভাবে তারা এক হবেন সেটা নিশ্চয়ই তাদের শত্রুরও স্বপ্ন ছিল না। তারা এক হয়ে যাবেন, হাত মেলাবেন, জড়িয়ে ধরবেন, সেটাই তো কোটি সমর্থকের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ হোক সাকিবেরও। সাকিব আল হাসান ফিরে এলেন, জন্মদিনের উপহার চাইলেন, আর সেই উপহার হলো বন্ধুর জন্য দোয়া। এই দোয়াটাই তো এখন সবচেয়ে বেশি দরকার বাংলাদেশের জন্য, সবচেয়ে বেশি দরকার তামিম ইকবাল ও তার পরিবারের জন্য। সাকিব তামিমের বন্ধুত্বের শুরুটা সেই বিকেএসপির সময় থেকে। একসময় বয়সভিত্তিক দলে থেকে জাতীয় দলে অভিষেক হয়েছিল দুজনের। একসময় একই ফ্ল্যাটেও থাকতেন দুই বন্ধু। এরপর সময়ের পরিক্রমায় দুজনের পথ আলাদা হয়েছে। ফাটল ধরেছে বন্ধুত্বে, এরপর তা রূপ নিয়েছে তিক্ততায়। কথা বলা, মুখ দেখাদেখি অবধি বন্ধ ছিল। তার রেশ ছড়িয়ে পড়ে দুই তারকার ভক্তদের মাঝেও। তবে সেই আগুনে পানি দেওয়ার প্রথম কাজটা তামিমই করেছেন। 2025 বিপিএল এর ফাইনালে বলেছিলেন, সাকিবিয়ান তামিমিয়ান বলে কিছু নেই, তারা সবাই এক। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান ছিল তামিমের কণ্ঠে। এবার সাকিবের স্ট্যাটাসে তামিমের আহ্বানের প্রতিফলনই দেখা গেল। বিদেশ বিভুঁইয়ে থাকায় বন্ধুর পাশে থাকতে পারছেন না সাকিব। নিশ্চয়ই তার মন কাঁদছে প্রিয় বন্ধুর জন্য। তবে ঠিকই সাকিবের বাবা মা এরই মধ্যে তামিমকে দেখতে ছুটে গেছেন হাসপাতালে। সাকিব তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। লাল সবুজের জার্সিতে আর কখনোই দেখা যাবে না দুই বন্ধুকে। তবে এই যে শেষ বেলায় এসে তাদের ভেতরে জমে থাকা বরফ গলতে শুরু করেছে, সেটাও বা কম কিসে। হয়তো খুব শীঘ্রই হাসিমাখা মুখে কাঁধে হাত রেখে দুই বন্ধুর একটি ছবিও দেখা যাবে। সেই দিনটির অপেক্ষাতেই তো রয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।